শুভ সকাল বন্ধুরা। ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষার যে টেন্টেটিভ ডেট সেটা আসতে আমাদের হাতে এখনো পর্যন্ত আমরা যদি কম বেশি হিসাব করে দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে অগস্ট এই 7 মাস সময়কাল আছে। এই 7 মাস সময়কালের মধ্যে কিভাবে আমরা নিজেদের প্রস্তুতির যে স্ট্র্যাটেজি সেটা সাজিয়ে নেব যাতে আমরা পুরোপুরিভাবে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে পারি সেটা সম্পর্কেই আজকের ভিডিওতে আমাদের আলোচনার শুরুতে শুধু একটা কথা বলে রাখা যাক যে বহু পরীক্ষার্থী বারবার করে এলডিএ যে পরীক্ষা রয়েছে সেটার জন্য ডেসক্রিপটিভ এসে বা ডেসক্রিপটিভ প্রেসি স্টাডি মেটেরিয়াল চাইছেন। তাই আপনাদেরকে বলবো যে আমি এই সম্পর্কে 19 জানুয়ারি 2025 আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওর লিঙ্ক এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি আগ্রহী হন ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডিও দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আর আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না, কারণ অনেকেই জিজ্ঞেস করছেন ভিডিওটার কথা। তাই বলে দিলাম আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে 19 জানুয়ারির ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে। এবার দেখুন, আপনাদের হাতে যদি সময় থাকে 7 মাস মতো, তাহলে আপনারা এর আগে অনেকেই তো আছেন যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? 2023 সালের ডিসেম্বর মাসে। তাহলে 2023-এর ডিসেম্বর থেকে আজকে আমরা চলে আসছি আর কি 2025-এর জানুয়ারিতে। 1 বছরেরও বেশি সময়কাল আমাদের কাছে অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এই 1 বছর সময়কালের মধ্যে কি আমরা না পড়েছিলাম? আমরা তো আমাদের পড়াশোনা ধারাবাহিকভাবে চালিয়েই গেছি এবং এটা মনে করা যেতেই পারে যে মোটামুটি 1 বছরের বেশি সময় যদি কেউ প্রস্তুতিতে পায় তাহলে তার প্রস্তুতি যথেষ্ট ভালো হয়ে যায় এবং সেটা পুরোপুরিভাবে শুধুমাত্র প্রিলিমস নয়, একটা মেন পরীক্ষা দেওয়ার জন্য এই 1 বছরের মতো প্রস্তুতি তৈরি হওয়ার কথা। তাহলে সেখানে যখন প্রিলিমস এবং মেন্স ইন্টিগ্রেটেড প্রিপারেশন আপনারা 1 বছরের বেশি সময় ধরে নিয়েছেন, তাহলে আপনাদের এখন কাজ সেটা হচ্ছে শেষ মুহূর্তে যে সমস্ত শিক্ষকের কাছে আপনারা পড়েছেন তাদের থেকে প্রাপ্ত যে স্টাডি মেটেরিয়াল, আপনারা যে সমস্ত বইপত্র থেকে পড়েছেন সেই সমস্ত বইপত্র থেকে তৈরি করা স্টাডি মেটেরিয়াল, পুরো জিনিসটা শেষ মুহূর্তে একবার আপনাকে দেখে নেওয়া উচিত। তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি মোটামুটিভাবে তো টোটাল আপনাকে 8টা বিষয়ের ওপর পরীক্ষা দিতে হয়, কারণ 8x25 এইভাবেই ভাগ করা থাকে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই সময়কালের মধ্যে আপনি পুরো জিনিসটার জন্য 4 মাস সময় নিন। 4 মাস কি রইল? 4 মাস রইল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, এই যে 4 মাস রয়েছে এই 4 মাস সময়কাল আপনি রাখুন। এই 4 মাস আপনার কাছে যা যা স্টাডি মেটেরিয়াল আছে, যদি আপনার মনে হয় যে আপনি সবার শেষে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন তাহলে সবার শেষে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ সেটা তো অনেক দিন পর্যন্ত পড়ে নিতে হয়। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনি ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার সাথে আপনি মনে করলেন যে ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তাহলে এই দুটো আমি একেবারে শেষের দিকে করব, মোটামুটি আমি এটা করব হচ্ছে জুন জুলাই মাসে। আপনার যদি এরকম মনে হয় যে প্রশ্নের পত্র অপেক্ষাকৃত কম আসে সায়েন্স থেকে, তাহলে আমি সায়েন্সটা কখন করব না, সায়েন্সটা আমি করব হচ্ছে মোটামুটি আর কি মে মাস নাগাদ করবো বা এপ্রিল মাস নাগাদ করবো। জিআই এর অংশ যেটা রয়েছে সেটা আমাদের কাছে অনেকটাই আর কি সহজ লাগে, তাই জিআই যদি করি তাহলে আমি আমার জিআই দিয়েও প্রিপারেশনটা শুরু করতে পারি, মোটামুটি ফেব্রুয়ারি থেকে আমি জিআই যেটা রয়েছে সেটা দেখে নিতে পারি। কিন্তু আমি আপনাকে বলবো যে এই যে আপনার 4টে মাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, আপনার কাছে যে সমস্ত স্টাডি মেটেরিয়াল সেটা আপনি যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে পড়েছেন সেটা, বা আপনি নিজে যে বিভিন্ন ধরনের বইপত্র ঘেঁটে যা তৈরি করেছেন সেগুলো পুরোপুরিভাবে একবার থরলি পড়ে নিন, ঠিক আছে? এবার আসুন, আপনি এই যে সময়কালটা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চালিয়ে দিলেন, ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এবার আপনি জুন এবং জুলাই 2 মাস কি করবেন? এখন দেখবেন যে আপনাকে তো প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হয়েছে কদিন ধরে, কারণ এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসে, সেই জন্য আপনি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছেন। সেটা আপনি যেমন আমি আমার অনলাইন ব্যাচে প্রচুর এমসিকিউ লিখিয়ে দিই, প্রচুর, ঠিক আছে, সর্বভারতীয় স্তরের বইপত্র থেকে নানান জায়গা থেকে প্রচুর এমসিকিউ লিখিয়ে দিই, ঠিক আছে। তা আপনারাও এরকম ভাবে প্রচুর এমসিকিউ তৈরি করেছেন। তা এই যে এত এমসিকিউ আপনারা তৈরি করেছেন সেগুলো পড়ে যেতে হবে। এতগুলো আপনার সাবজেক্ট আছে এবং 8টা সাবজেক্ট যদি আমি ধরি তাহলে 8টা সাবজেক্টের ওপর আপনার অন্তত 8টা সপ্তাহ দেওয়া উচিত। সেই জন্য আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে আপনি 2 সপ্তাহ দিন এটার জন্য। কোন 2 সপ্তাহ দেবেন? সেটা হচ্ছে একেবারে আর কি জুন এবং জুলাই, এই 2 মাস আপনি পুরোপুরিভাবে দিয়ে দিলেন। তার সাথে আর শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা অল্প স্বল্প দেখে নিতে পারেন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা একবারে শেষ মুহূর্তে গিয়ে রিভিশন দেওয়াটাই বেশি জরুরি।
এবার বাকি থাকলে হচ্ছে অগস্ট মাস। এটা আপনি কি করবেন? এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা। দেখুন, আপনি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি চালু হয়েছে 1999 থেকে। আপনি যদি পান 1999 থেকে শুরু করে 2023 পর্যন্ত যা প্রশ্ন এসছে কোনো কিছু বাদ না দিয়ে পুরোটা দেখুন। দেখতে গিয়ে আপনি যেটা যেটা দেখবেন সেটা হচ্ছে, 1 নম্বর, আপনি যেমন এটা দেখতে গিয়ে তার প্রশ্নের সহযোগী যে অংশগুলো সেটার হিসাবে আপনি প্রিভিয়াস যা কিছু পড়েছেন বিগত 4-5 মাসে সেটা যেমন একবার করে তৈরি করে নিতে পারবেন, একই রকম ভাবে আপনি বিগত 2 মাস ধরে যে এমসিকিউ পড়লেন সেগুলো একবার করে ঝালিয়ে নেওয়া যাবে। অর্থাৎ আপনার পুরো যে তৈরি মানে প্রিপারেশনের প্যাটার্নটা, এই যে আর কি মানে আপনার 7টা মাস হলো তাতে কমপ্লিট হয়ে গেল কিভাবে, একটা সুনির্দিষ্ট ধারা মেনটেন করে। প্রথমে আপনি এক এক মাসে 2টো করে সাবজেক্টকে তুলে নিয়ে টোটালি রিভিশন দিয়ে নিন বিগত 12 মাস ধরে বা তার বেশি সময় ধরে আপনি যা কিছু পড়েছেন। তার জন্য আপনার 8টা বিষয় পড়তে হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে টোটাল রিভিশন আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। 2 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে জুন এবং জুলাই, এই যে 2টো মাস, এই 2টো মাসে আপনি কি করবেন? এই 2টো মাসে আপনি বিভিন্ন ধরনের পিওয়াইকিউ, বলছি এমসিকিউ, যে আপনি যেখান যেখান থেকে পড়েছেন, মক টেস্ট দিয়ে যত এমসিকিউ কালেক্ট করেছেন সবকিছু, এবং সর্বভারতীয় স্তরের বই থেকে, ইন্টারনেট থেকে, যেখান থেকে যা এমসিকিউ পড়েছেন সবকিছু একবার করে দেখে নিন। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা শেষের দিকে আপনি একবার করে রিভিশন দিয়ে নিন। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে একেবারে শেষ মাস অর্থাৎ আগস্টে আপনি 1999 না পেলে 2001 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত থরলি আপনি পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে দেখতে একদিকে যেমন আপনি যা পড়েছেন সেগুলো একবার করে আপনার রিভিশন হবে, কারণ কোনো জায়গায় আপনি আটকাবে তখন আপনাকে সেই বইটা খুলে দেখতে হবে, এবং যে এমসিকিউগুলো বিগত 2 মাসে পড়ছেন সেগুলোরও অনেক কিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। দেখবেন আপনার প্রস্তুতি পরীক্ষার আগে পুরো সুসম্পন্ন, এবং তার সাথে তো আপনি মানে নিয়মিত যখন পড়ছেন তার সাথে আপনি মক টেস্ট দেওয়ার যে প্রসেস সেটা চালাতে পারবেন। এই মক টেস্টের জন্য আমি আমার চ্যানেলে 3 জানুয়ারি 2025 বিস্তারিত ভিডিও করেছি, এবং সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য যদি 200 নম্বরের আর কি মানে ফুল লেন্থের 24টা মক টেস্ট নিতে হয়, ডাব্লিউবিসিএস এর 100 নম্বরের মানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নিতে হয় 24টা, পাশাপাশি মিসলেনিয়াস প্রিলিমিনারি ক্লার্কশিপ পার্ট 1 এর যদি মক টেস্ট নিতে হয়, তাহলে অবশ্যই আপনারা 3 জানুয়ারির ভিডিওটা দেখতে পারেন, এবং দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। এখনো মক টেস্ট তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে নতুনভাবে, আশা করি সেগুলো সম্পর্কেও পরে বলতে পারবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু আপনাদের পড়ার যে ব্যাপারটা সেটা কোনো অবস্থাতেই থামিয়ে রাখবেন, একটা নির্দিষ্ট রুটিন করে নিন। প্রত্যেক পরীক্ষার্থীর আলাদা আলাদা আর কি মানে ধরন হয় রুটিনের, সেরকম রুটিন আপনারা তৈরি করে নিন। আর তারপর যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আর কি মানে রুটিন তৈরি করে দেবো যে কিভাবে দিনে একটা 8 ঘন্টা সময় ধরে অন্তত, কারণ আমরা তো প্রত্যেকেই আর কি মানে শ্রমিক, একটা মানে পরীক্ষার্থী যারা তারা তো শ্রমিক, তাদের যাতে কোনো অসুবিধা হয় সেই জিনিসটা মাথায় রেখে তৈরি করে দেবো। আপনাদের যদি প্রয়োজন থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।